উজানের মতো মাদ্রাসা আছে, হাজারো পীর আছে, এই ভূখণ্ডের উপরে শুকরের নজর আছে। কেননা এখানে উজানের মতো খানকা আছে। 16 কোটি মানুষের জন্য এই ভূখণ্ডকে নিরাপদ রাখবার জন্য এই ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি থেকে শুরু করে 2011 সালে যশোরে হাফেজ হোসাইনের শাহাদত পর্যন্ত, বিবারিয়া থেকে শুরু করে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শাহাদত পর্যন্ত প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার প্রেরণা এই ভূখণ্ডকে মুক্ত রাখবার জন্য, এই ভূখণ্ডকে স্বাধীন রাখবার জন্য, এই ভূখণ্ডকে ধর্ম কর্ম পালনের জন্য, নিরাপদ রাখবার জন্য। আল্লাহর কসম, দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই হবে, লড়াই চলবে। এই প্রজন্ম এতটাই সাহসী, এতটাই হিম্মত, একজন ওসমান হাদিকে দেখলেই বোঝা যায়। বলবে যে ওসমান হাদিকে তো শহীদ করে দিয়েছি। আরে শহীদ করে দিয়েছো, শহীদরা মরে না, শহীদরা শেষ হয়ে যায় না। ওসমান হাদির জানাজায় আমি যে অবস্থা দেখেছি, তাতে আমার মনে হয়েছে এক ওসমান হাদির শাহাদতের উপরে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। বিদায় ভুলে যাও, ভুলে যাও জুলুম টর্চার করে আমাদের ইতিহাস শেষ করে দেবে, সেটা ভুলে যাও। কথা আমার দীর্ঘ হয়ে যাবে। ভাইরে, আমরা একটা ভূখণ্ড চেয়েছি যাতে স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি। এটা 47-এ পেয়েছি। 71-এ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, তারা জালেম, আমরা মাজলুম, মাজলুমরা জালেমের বিরুদ্ধে অস্ত্র ধরে এই ভূখণ্ডকে পরিপূর্ণ স্বাধীন করেছে। 47-এ আমরা দিল্লি থেকে, আমরা পিন্ডি থেকে 71-এ স্বাধীন হয়েছি। আবার এই 24-এ এসে আমাদেরকে দিল্লির গোলাম বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা 24-এ এসে দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে দেশটাকে পুরোপুরি আজাদ এবং স্বাধীন করেছি। এটা হচ্ছে দেশের ইতিহাস। আমরা ভূখণ্ড পেয়েছি, নিরাপদে ধর্ম কর্ম পালন করব। যারা আমাদের নিরাপদে ধর্ম কর্ম পালন করতে দেবে না, ওরা এই ভূখণ্ডের মালিকানা দাবি করতে পারবে না, বরং ওরা এই ভূখণ্ডের মুনাফিক এবং গাদ্দার। 2 নম্বর কথা আমি বলি, দেখেন, ইসলাম সম্পর্কে আমাদের অনেকের ধারণা, কনসেপ্ট ক্লিয়ার না। আমি সিয়াসি কাজ করি, আমি মনে করতেছি সিয়াসতি সব। এমন মরজ আছে আমাদের ভেতরে। আমি একটা মিছিল মিটিং করি, মনে করতেছি মিছিল মিটিংই মনে হয় সব। আমাদের বর্তমান সময়ের একজন আল্লামা জাস্টিস তাকি ওসমানী সাহেব হযরত না বললে আমার এই কথা বলার দুঃসাহস হতো না। হযরত বলেন যে দিনকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার পেছনে দায়ী আমরা। আমাদের যার ভেতরে যেটুকু দিন আসে আমরা মনে করি বাস এই দিন হ্যাঁ। আমরা যে একে অন্যের সম্পূরক। আমি একটা ময়দানে কাজ করি, আমার এক ভাই আরেক ময়দানে কাজ করে। আমরা একে অন্যের সহযোগী, আমরা একে অন্যের সম্পূরক। আমরা কেউ মুস্তাকিল না। আমরা এমন না যে একজনে দিনের প্রত্যেকটা ময়দানে কাজ করছি এবং করতে পারবো, এটা সম্ভব না। আমাদের দিন সম্পর্কে আমাদের কনসেপ্ট, ধারণা একেবারে ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে দিন তথা ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের 24 ঘন্টার এই সময় অতিবাহিত করার জন্য আমাদের কোনো নিয়ম নীতি ধার করতে হবে না, আমাদের পশ্চিমাদের কাছে যেতে হবে না, আমাদের ন্যাশনালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম, কোনো ইজমের কাছে, কোনো মতবাদের কাছে যেতে হবে না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 24 ঘন্টার জিন্দেগি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা নীতিমালায় যদি কোনো সংকট হয়, সমস্যা হয়, এর সমাধান প্রকৃতপক্ষে ইসলামেই আছে, অন্য কোথাও নাই। যদি মনে করেন যে না, ইসলামের সব বিষয়ের সমাধান নাই, তাহলে ইসলাম সম্পর্কে আমার আপনার ধারণাটা ক্লিয়ার হয় নাই।
আজকে 16 কোটি জনসংখ্যার এই দেশে ইসলাম সম্পর্কে যদি আমাদের ধারণাটা ক্লিয়ারই হইতো, তো ইসলাম প্রতিষ্ঠার জন্যে, ইসলামের বিধিবিধান বাস্তবায়নের জন্যে মৌলবী সাহেবদের, আলেম সাহেবদের, রাজনৈতিক নেতৃত্বদের আন্দোলন সংগ্রাম করা লাগে না। পৃথিবীর নানা জায়গায় কাজ করতেছে এই সিলসিলা, নানা জায়গায় ব্যাপকভাবে কাজ করতেছে। যে যেদিকে কাজ করুক, যে হালকায় কাজ করুক, যেই সাবজেক্ট দিয়ে কাজ করুক, সেটা যদি ইসলামের ভেতরের কোনো বিষয় হয়, এখানে আমাদের ভেতরে পরস্পরে কোনো দ্বন্দ্ব তো থাকবেই না। আমরা একে অন্যের সহযোগী হব তো ইনশাআল্লাহ। এই প্রজন্ম এতটাই সাহসী, এতটাই হিম্মত, একজন ওসমান হাদিকে দেখলেই বোঝা যায়। বলবে যে ওসমান হাদিকে তো শহীদ করে দিয়েছি। আরে শহীদ করে দিয়েছো, শহীদরা মরে না, শহীদরা শেষ হয়ে যায় না। ওসমান হাদির জানাজায় আমি যে অবস্থা দেখেছি, তাতে আমার মনে হয়েছে এক ওসমান হাদির শাহাদতের উপরে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। বিদায় ভুলে যাও জুলুম টর্চার করে আমাদের ইতিহাস শেষ করে দেবে, সেটা ভুলে যাও। কথা আমার দীর্ঘ হয়ে যাবে। ভাইরে, আমরা একটা ভূখণ্ড চেয়েছি যাতে স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি। এটা 47-এ পেয়েছি। 71-এ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, তারা জালেম, আমরা মাজলুম, মাজলুমরা জালেমের বিরুদ্ধে অস্ত্র ধরে এই ভূখণ্ডকে পরিপূর্ণ স্বাধীন করেছে। 47-এ আমরা দিল্লি থেকে, আমরা পিন্ডি থেকে 71-এ স্বাধীন হয়েছি। আবার এই 24-এ এসে আমাদেরকে দিল্লির গোলাম বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা 24-এ এসে দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে দেশটাকে পুরোপুরি আজাদ এবং স্বাধীন করেছি। এটা হচ্ছে দেশের ইতিহাস। আমরা ভূখণ্ড পেয়েছি, নিরাপদে ধর্ম কর্ম পালন করব। যারা আমাদের নিরাপদে ধর্ম কর্ম পালন করতে দেবে না, ওরা এই ভূখণ্ডের মালিকানা দাবি করতে পারবে না, বরং ওরা এই ভূখণ্ডের মুনাফিক এবং গাদ্দার। 2 নম্বর কথা আমি বলি, দেখেন, ইসলাম সম্পর্কে আমাদের অনেকের ধারণা, কনসেপ্ট ক্লিয়ার না। আমি সিয়াসি কাজ করি, আমি মনে করতেছি সিয়াসতি সব। এমন মরজ আছে আমাদের ভেতরে। আমি একটা মিছিল মিটিং করি, মনে করতেছি মিছিল মিটিংই মনে হয় সব। আমাদের বর্তমান সময়ের একজন আল্লামা জাস্টিস তাকি ওসমানী সাহেব হজরত না বললে আমার এই কথা বলার দুঃসাহস হতো না। হজরত বলেন যে দিনকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার পেছনে দায়ী আমরা। আমাদের যার ভেতরে যেটুকু দিন আসে আমরা মনে করি বাস এই দিন হ্যাঁ। আমরা যে একে অন্যের সম্পূরক। আমি একটা ময়দানে কাজ করি, আমার এক ভাই আরেক ময়দানে কাজ করে। আমরা একে অন্যের সহযোগী, আমরা একে অন্যের সম্পূরক। আমরা কেউ মুস্তাকিল না। আমরা এমন না যে একজনে দিনের প্রত্যেকটা ময়দানে কাজ করছি এবং করতে পারবো, এটা সম্ভব না। আমাদের দিন সম্পর্কে আমাদের কনসেপ্ট, ধারণা একেবারে ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে দিন তথা ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের 24 ঘন্টার এই সময় অতিবাহিত করার জন্য আমাদের কোনো নিয়ম নীতি ধার করতে হবে না, আমাদের পশ্চিমাদের কাছে যেতে হবে না, আমাদের ন্যাশনালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম, কোনো ইজমের কাছে, কোনো মতবাদের কাছে যেতে হবে না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 24 ঘন্টার জিন্দেগি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা নীতিমালায় যদি কোনো সংকট হয়, সমস্যা হয়, এর সমাধান প্রকৃতপক্ষে ইসলামেই আছে, অন্য কোথাও নাই। যদি মনে করেন যে না, ইসলামের সব বিষয়ের সমাধান নাই, তাহলে ইসলাম সম্পর্কে আমার আপনার ধারণাটা ক্লিয়ার হয় নাই। আজকে 16 কোটি জনসংখ্যার এই দেশে ইসলাম সম্পর্কে যদি আমাদের ধারণাটা ক্লিয়ারই হইতো, তো ইসলাম প্রতিষ্ঠার জন্যে,
ইসলামের বিধিবিধান বাস্তবায়নের জন্য মৌলবী সাহেবদের, আলেম সাহেবদের, রাজনৈতিক নেতৃত্বদের আন্দোলন সংগ্রাম করা লাগে না। পৃথিবীর নানা জায়গায় কাজ করতেছে এই সিলসিলা, নানা জায়গায় ব্যাপকভাবে কাজ করতেছে। যে যেদিকে কাজ করুক, যে হালকায় কাজ করুক, যেই সাবজেক্ট দিয়ে কাজ করুক, সেটা যদি ইসলামের ভেতরের কোনো বিষয় হয়, এখানে আমাদের ভেতরে পরস্পরে কোনো দ্বন্দ্ব তো থাকবেই না। আমরা একে অন্যের সহযোগী হব তো ইনশাআল্লাহ। আমি 2-4 দিন আগে আপনারা হয়তো দেখছেন, ভারতের একজন নাস্তিকের সঙ্গে মাওলানা শাবেল, মুফতি শাবেল নদভী বিতর্ক করছে। বিতর্ক, টক শো, ডিবেট। জাবেদ আখতার নামক এক নাস্তিক, বাংলাদেশে হয়তো এইভাবে স্বীকৃত নাস্তিক আপনি কম পাবেন। কেন জানেন? ওই তসলিমা নাসরিনের মতো বেয়াদব মহিলাও কোরআন এবং সুন্নাহ, রসুল, জিবরিল, মিকাইলের বিরুদ্ধে বলেও নিজের ইমানদার মনে করে। আবার মিস্টার ফরহাদ মাজহার বাউলদের পক্ষে কথা বলেও নিজের সুফি মনে করে। আমাদের দেশে স্বীকৃত নাস্তিক কম। বলবেন হুজুর কেন? এই স্বীকৃত নাস্তিক এই জন্যই কম, ওরা ওদের নাস্তিকতাকে গোপন রাখে। তবে লা ইয়াখফাউনা আলাইনা, আল্লাহর কাছে সেটা গোপন না। আল্লাহর কাছে সেটা গোপন না। গোপন কেন রাখে জানেন? যাতে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া যায়। গোপন কেন রাখে জানেন? যাতে সাধারণ মানুষের ঈমান হরণ করা যায়। আর এটা তাদের মিশন। তারা থাকে তো এদেশে, কিন্তু তাদের মুখে হাড্ডি আসে পশ্চিমা রাষ্ট্র থেকে, দিল্লি থেকে। আর যখন তাদের মুখে দিল্লি থেকে হাড্ডি আসে, তারা এদেশে মুসলমানদের বিরুদ্ধে, তারা এদেশে ইসলাম, মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে থাকে। এগুলো বড় দুঃখজনক বিষয়। আর মুসলিম দাবি করে এই কাজগুলো তারা সহজেই করতে পারে। মুসলিম দাবি করে এই মিশন তারা সহজেই চালাতে পারে। কথা তো দীর্ঘ। আমি একটা কথা ইদানিং বলি, দেখেন এবারে যে ফাউল গোষ্ঠী যা করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস এর আগে একজন বেয়াদব মহিলা দেখিয়েছে, এছাড়া কেউ দেখাতে পারে নাই। এটা একটা ফাউল মহিলা কিন্তু এই কাজটা করছে। ফাউল মহিলা যখন এই কাজ করছে, আমি একটা কথা বলি কি, এ ফাউল মহিলার এই কাজ করার পরে তারা দেশের জনগণ একটা কার্ড দেখাইস, একটা কার্ড, এটাকে আপনি বলতে পারেন হলুদ কার্ড। ভবিষ্যতে যদি কখনো এমন হয় আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, পরবর্তী কার্ড আসবে, যেই কার্ডের পরে আর মাঠে দেশে থাকতে পারবে না, তাসলিমার দেশে চলে যেতে হবে। অনেক দুঃখ লাগে ভাই, ব্যথা লাগে। এই বুদ্ধিজীবী সাহেব উনি আবার এই ফাউলদের পক্ষে দলিল দেয়। ফাউলদেরকে বাঁচাবার জন্যে টেলিভিশনে এসে কথা বলে, আবার নিজের মুসলিম দাবি করে। আজকে যুক্তি তর্কের মাধ্যমে আমি মনে করি এই ফাউলদের যারা আশ্রয় প্রশ্রয় দেয়, ওদের মুখোশ জাতির কাছে উন্মোচন করতে হবে। আমি তো ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব, এখানে আলোচনা উদ্দেশ্য না। আচ্ছা আমাকে বলেন, ওরা এখন একটা যুক্তি দিতেছে। আমার আশ্চর্যের বিষয় হলো, ওরা জানে যে রাজনৈতিক ছত্রছায়া থাকলে এই কাজগুলো ভালো করা যায়। আর যে সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, ওদের কাছে হালাল হারাম থাকে না। ওই হারামও দরকার, হালালও দরকার, অর্থাৎ আসলে ওদের ক্ষমতায় যাওয়া দরকার। ওদের আশ্রয় প্রশ্রয় পাওয়ার জন্য আবার এই নাস্তিকরাও কি করতেছে, নানা রকমের ছলছাতুরির আশ্রয় নিতেছে। আমি পরিষ্কার বলি, দেখেন উজানির মাহফিল, আল্লাহওয়ালা বুজুর্গদের এই মার্কাজ, আল্লাহওয়ালা বুজুর্গদের এই প্রতিষ্ঠান, মাঠে ময়দানে হাজারো আল্লাহওয়ালা বুজুর্গ বসে আছেন। আমি শুধু ছোট্ট একটা ওয়াদার মতোই বলতে চাই, রাজনৈতিক উচ্চাবিলাসী, আমি একটা রাজনৈতিক সংগঠনে আসি। আমাদের আকাবির আসলাফদের হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, মুফতি আমিন রাহিমাহুল্লাহর সেই পন্থা
অবলম্বন করে ছোটখাটো সিয়াসি কাজ করি, কিন্তু আবার কোনো উচ্চাবিলাসী নাই, মন্ত্রী এমপি হওয়ার টার্গেট আবার নাই। যদি দিনের উপরে থেকে কোথাও কোনো সুযোগ হয়ে যায়, বাস মারহাবা, ধন্যবাদ, মোবারকবাদ গ্রহণ করব। কিন্তু আবার দিন বিক্রি করে, আদর্শ বিক্রি করে, আবার কর্মপন্থাকে বিকৃত করে, আবার কোনো দুনিয়াবি পদ পদবী লালসা উচ্চাবিলাসী চিন্তা ভাবনা নাই। আমি তো একটাই চিন্তা করি, আকাবির আসলাফরা রক্ত দিয়ে এই ভূখণ্ডকে শত্রুমুক্ত করেছেন, আমাদের জন্য স্বাধীন করেছেন, আমাদের জন্য নিরাপত্তা, আমাদের জন্য এমন একটা ভূখণ্ড রেখে গেছেন। আপনি পশ্চিমা রাষ্ট্রগুলো দরকার নাই। আপনি এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার দিকে তাকালেই পারবেন, বাচ্চাকে ধরে ধরে বলতেছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। আমি ক্যালকাটায় প্রোগ্রামে গেছি, মসজিদে আসর নামাজ পড়ে আমি অবাক হয়ে গেছি। মসজিদের ভেতরে ঢুকে দেখি বাঁ দিকে তো জায়গা আছে, ডান দিকে দেওয়াল। আমরা সাধারণত মেহরাবের দুদিকে সমান জায়গা রাখি। আমি বের হয়ে দেখি ডান দিকের জায়গাটা দখল করে মন্দির বানিয়ে রেখেছে। তারা কেন করবে না? 400 বছরের পুরনো বাবরি মসজিদ, সেটাকে শহীদ করে রাম মন্দির বানিয়ে ফেলেছে। কর্ণাটক সহ অনেক প্রদেশ এমন আছে যেখানে গরু জবাই করলে 9 বছরের জেল। মুসলিম শিক্ষার্থী হিজাব পরে স্কুলে যেতে পারে না, মসজিদে উঁচু আওয়াজে আজান দেওয়া যায় না, খোলা জায়গায় নামাজ পড়া যায় না। এই যে পাবন্দি, ভারতে 30 কোটি মুসলমান হলেও সেখানে তারা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারে না। আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, এই ভূখণ্ডের পিছনে আমাদের আকাবের আসলাফ পীর বুজুর্গরা রক্ত দিয়েছেন। আমরা এই ভূখণ্ড স্বাধীন পেয়েছি, স্বাধীন করেছি, কিন্তু একথা ভুলে গেলে হবে না, এই ভূখণ্ডের উপরে শুকরের নজর আছে। কেননা এখানে উজানির মতো খানকা আছে, উজানির মতো মাদ্রাসা আছে, হাজারো পীর আছে, হাজারো আলেম আছে, তাদের বদনজর আছে, তাদের কুনজর আছে। আমি তো মনে করি আমি হয়তো সব ময়দানে কাজ করতে পারবো না, আমি সর্বত্র লড়াই করতে পারবো না, সব ময়দানে তালিমও দিতে পারবো না, তবে আকাবের আসলাফদের চেতনা চিন্তা ধারণ করে আমি তো পরিষ্কার বলি, উচ্চাবিলাসী কোনো চিন্তা নয়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপোষ করে চিন্তা চেতনা বিক্রি করে কোনো সমঝোতা নয়। আমি মনে করি আমি একজন সৈনিক, আমি এই ভূখণ্ডের পাহারাদার। 16 কোটি মানুষের জন্য এই ভূখণ্ডকে নিরাপদ রাখবার জন্য, নিরাপত্তার চাদরে আবৃত করবার জন্য এই উসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ওসমান হাদি থেকে শুরু করে 2011 সালে যশোরে হাফেজ হোসাইনের শাহাদত পর্যন্ত, বিবারিয়া থেকে শুরু করে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শাহাদত পর্যন্ত প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার প্রেরণা এই ভূখণ্ডকে মুক্ত রাখবার জন্য, এই ভূখণ্ডকে স্বাধীন রাখবার জন্য, এই ভূখণ্ডকে ধর্ম কর্ম পালনের জন্য, নিরাপদ রাখবার জন্য। আল্লাহর কসম, দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই হবে, লড়াই চলবে। আমি আপনাদের কাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন বসেন, এখানে স্লোগান দিতে হবে না, বসেন বসেন। এখানে শুধু ওয়াদা করেন দেশ এবং ইসলামের প্রশ্নে আমাদের কারোর সঙ্গে আপোষ হবে না। হাত তুলে ওয়াদা করেন, আমাদের ইসলাম আগে, দেশ আগে। কথা ঠিক না বেঠিক? ক্ষমতাও আগে না, পদ পদবিও আগে। আমরা দেশ এবং ইসলামের জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ, যাতে এই ভূখণ্ডে এই প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকে, রাখবো তো ইনশাআল্লাহ, যাতে আমাদের খানকা, আমাদের মাদ্রাসা মসজিদ নিরাপদ থাকে ইনশাআল্লাহ, এর জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা। বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উজানি মাদ্রাসার সালানা জলসা, এই জলসার সঙ্গে গোটা বাংলাদেশের মানুষ পরিচিত।
বিশেষ করে আমাদের কুমিল্লা চাঁদপুর অঞ্চলের ব্যাপকভাবে মুসল্লি, ছাত্র, যুবকেরা এই মাহফিলে অংশগ্রহণ করেন এবং এই মাহফিলে অংশগ্রহণ করার আগ্রহ রাখেন। ছোটকাল থেকে আমারও একটা আগ্রহের বিষয় থাকতো যে উজানির মাহফিল কবে, উজানির মাহফিল কবে। এখনো এই অঞ্চলে এমন একটা খোঁজ খবর সর্বদাই লোকেরা রাখে। মাহফিলে ওয়াজ শোনার জন্যে বা সুনির্দিষ্ট কাউকে দেখার জন্য এমন না, এই মাহফিলটাই বরকতের। এই মাহফিলটাতে আসলে ঈমান তাজা হয়। সুতরাং আমরা যারা এখন এখানে আসি, কিছু কথাবার্তা বলি, বয়ান করা, কথাবার্তা বলা মোটেও উদ্দেশ্য না, যাতে আল্লাহ পাগল, নবী পাগল, মুসল্লিদের সঙ্গে, যুবকদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, দেখা হয়ে যায়, এবং আমিও যাতে এ দিনই মাহফিলের হিস্সা হতে পারি, এটাই উদ্দেশ্য। এখানে আসলে কি নিয়ে বয়ান করব বড় টেনশন কাজ করে, যদিও প্রতিদিন 3 থেকে 4টা প্রোগ্রামে বয়ান করি। টেনশন, অস্থিরতার কারণও আছে। বুজুর্গদের মার্কাজ, আকাবির আসলাফদের প্রতিষ্ঠান, চতুর্দিকে আকাবির আসলাফদের মাকবারা, হাজারো ওলামাদের উপস্থিতি এখানে, হাজারো তোলাবাদের উপস্থিতি এখানে, হাজারো দিন পাগল যুবকদের উপস্থিতি এখানে। বয়ান করে, আলোচনা করে কোনো কুল কিনারা বের করতে পারবো না। আমি যদ্দূর জানি মূলত এই মাহফিলে আলোচনা হয় ইসলাহি আলোচনা, নিজেকে সংশোধন করা, বিশেষ করে বাতেনকে সংশোধন করা। বাতেনকে সংশোধন করা, ভেতরটাকে সংশোধন করার যে দরকার আছে, এর প্রয়োজনীয়তাও আজকাল আমাদের ভিতরে অনুভূত হয় না। আমরা শুধু জাহেরটাকে সুন্দর করি, জাহেরি আসবাব অবলম্বন করি, আমরা জাহেরটাকে মুজাইয়ান করি, কিন্তু বাতেন, ভিতরটাকে পরিশুদ্ধ করা, ভিতরটাকে সংশোধন করা, ভিতরটাকে মুজাইয়ান করার যে প্রয়োজন আছে, এটা আজকাল আমি বলবো সাধারণ মানুষের কথা কি, আমরা যারা আলেম সমাজ, আমরাও এর অনুভূতি, আমাদের অনুভব হয় না। কারো কারো তালিমান অনুভূত হলেও তালিমান গুরুত্ব বুঝে, কোরআন সুন্নাহ ফতোয়ার কিতাবেও আর গুরুত্ব আছে। নফসকে ইসলাহ করতে হবে। তালিমান মাসআলা জানা থাকলেও, তালিমান গুরুত্ব থাকলেও বাস্তবতার সঙ্গে তালিমের মিল খুঁজে পাওয়া যায় না। জানি আমরা যারা আলেমরা, আমরা জানি রিয়া কোনোভাবেই আমাদের জন্য মঙ্গলজনক না, আমাদের জন্যে কিবির কোনোভাবেই মঙ্গলজনক না, হাসাদ মঙ্গলজনক না, নানা দুনিয়াবি জিনিসের লোভ, পদের লোভ, ক্ষমতার লোভ, এগুলো আমাদের জন্য মঙ্গলজনক আমরা জানি, আমাদের জানা আছে, আমরা কিতাবে পড়ি। তালিমান হয়তো বা আলেম সমাজের একটা অংশের মধ্যে এটা ব্যাপকভাবে আছে, কিন্তু বাস্তব হচ্ছে আমরা রিয়াকে লালন করি, হাসাদকে লালন করি। আজকাল ফেসবুকের দিকে তাকালে এটা ভালো বোঝা যায়। রিয়া এবং লোক দেখানো কাজ, আল্লাহ মাফ করুক, আমি প্রচার যন্ত্রের বিরুদ্ধে না, প্রচার হওয়া চাই, কিন্তু অন্তরে খায়েশ লালন করা যে কোনোভাবে যেন আমি প্রচারিত হতেই থাকি, এটা নিজের নফসের জন্য বড় মরজ, বড় রোগ। আমি নিজে তো রিয়া জানি এটা মঙ্গলজনক না,
তবে রিয়াকে লালন করাই, আরো কিছু লোকজন লালন করি রিয়া লালন করার জন্য, হাসাদ লালন করি। কারোর সঙ্গে হাসাদ আছে, হিংসা আছে, দূর করা দরকার না। উভয় দিক থেকে পক্ষে বিপক্ষে লেখালেখি করে হাসাদ আর প্রতিহিংসাকে প্রজ্বলিত করি, আগুন জ্বালাইয়া দেই। মাজলিস কিছু এমন হওয়া দরকার যেখানে শুধু বাতিনের ইসলাহ, বাতিন সংশোধন করার জন্য আলোচনা হবে। আমি মনে করি ওই মজলিসের চাহিদা পূরণ করতেছে উজানি মাদ্রাসার মাহফিল। এই মাহফিলগুলো না থাকলে এই চর্চাই থাকতো না, এই মাহফিলগুলো না থাকলে আলোচনার ভেতরে আসতো না। বৎসরে যদি 200-400 মাহফিলে আমরা বক্তৃতা করি তো লোকেরা কি বলে, হুজুর গরম বক্তৃতা করেন, বলে কি বলে না? বক্তৃতা গরম হলে আজকে হুজুর বক্তৃতা খুব সুন্দর হয়েছে। আমরা বুঝি এগুলো জনতার ভেতরে কতটা মরজ, আমাদের ভেতরে কতটা মরজ বুঝি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা উঁচু আওয়াজে জোর গলায় কথা বলি, কারণ মানুষ তো উদাসীন, গাফেল মানুষ, ঘুমন্ত, তাকে জাগ্রত করা লাগে। যদি জাগ্রত না হয়, ঘুম থেকে যদি জাগ্রত না হয়, তো তার উপরে তো শরীয়তের বিধানগুলো অ্যাপ্লাই করা যাবে না, বাস্তবায়ন করা যাবে না। আমরা জাগ্রত করার কাজটা করি। বলা যেতে পারে মাদারিসে কওমিয়ার ছাত্র শিক্ষকরা বুঝবে, আমরা দারুল ইকামার নেগরানি করি। দারুল ইকামার নেগরানি কি জিনিস? ফজরের আজান হতে উস্তাদ গিয়ে ঠকঠক করে, উঠো উঠো, বারবার ছাত্রদের তাগাদা দেয়, উঠো উঠো। এক কাজটা এক উস্তাদ করে, ছাত্ররা আবার প্রস্তুতি দিয়া উজু করে পবিত্রতা অর্জন করে মসজিদে যায়, সেখানে আবার ইমামতি করার জন্য আরেকজন প্রস্তুত আছে, তিনি ইমামতি করেন। আবার দেখবেন ফজরের পরে বয়ান করার জন্য আরেকজন উপস্থিত আছে, তিনি আবার নানা বিষয়ে বয়ান করেন। আমরা নিজেরাও বুঝি আমরা যে ব্যাপকভাবে জাতিকে জাগ্রত করার কাজ করি, এটা একটা অংশের কাজ করতেছি। জাতির বাতেনকে বিশুদ্ধ করা, অন্তরকে বিশুদ্ধ করা। কিছু আওসাফ এমন যা দ্বারা অন্তরকে মুজাইয়ান করা লাগে, সে আওসাফগুলোর সঙ্গে পরিচিত হওয়া, এবং কিছু ক্যারেক্টার, চরিত্র এমন, আখলাকে রাদিলা এমন, যেগুলো থেকে অন্তরকে পবিত্র করা, বিশুদ্ধ করা। এই বিষয়গুলোতে এমন যার উপরে জাহেরও নির্ভর করে। এই যে আমাদের জাহেরি কথাবার্তা, কর্মসূচি আসর কেন পড়ে না, এর মূলত যদি ত্রুটি খুঁজতে হয়, ত্রুটিটা বাতেনে খুঁজতে হবে, ভেতরে খুঁজতে হবে। জাহিরি সমস্ত কাজ তার বাতেনকে ইন্ডিকেট করে, ইশারা করে। বাতেন দুরুস্ত হয়ে গেলে, সংশোধন হয়ে গেলে আস্তে আস্তে জাহেরটাও সংশোধন হয়ে যায়। বাতেন যদি ঝামেলা থাকে তো জাহের ধীরে ধীরে হিংস্র জীবজন্তুর আকার ধারণ করে, অবয়ব ধারণ করে। তখন আমরা বলি এ লোকটার আচার আচরণ তো পশুর মতো, জীবজন্তুর মতো। এই কাজগুলো মাশাআল্লাহ বাংলাদেশে উজানি সিলসিলা বা এই যে কারি ইব্রাহিম সাহেব রাহিমাহুল্লাহর খানদান ব্যাপকভাবে করতেছে। আমাদের আসাতিজে কেরাম, আমাদের বুজুর্গ ওলামায়ে কেরাম, তারাও ব্যাপকভাবে সেই কাজ করেন। কিন্তু আমরা জানি জাতি আমাদের কাছ থেকে আওয়াজ শুনতে চায়, জাতি আমাদের দ্বারা ঘুম ভাঙাতে চায়, জাতি আমাদের কাছ থেকে সময় উপযোগী কিছু আলোচনা শুনতে চায়। আর আমরাও মনে করি এই দায়িত্বটা জাতি আমাদের দিয়েছে, আমরা এটা সব জায়গায় পালন করি। তবে সেই আলোচনা উজানির ময়দানে 0 নাম্বার পাবে, 100-র মধ্যে 2-4 নাম্বার পাবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমি বর্তমান সময় এমন 2টা বিষয় নিয়ে কথা বলাকে পছন্দ করতেছি, যাতে এই পরিবেশ, যাতে এই খানকা, যাতে এই প্রতিষ্ঠানগুলো হেফাজত থাকে এবং আমাদের আকাবির আসলাফদের এই সিলসিলাগুলো অব্যাহতভাবে কাজ করতে পারে।
যাতে আমাদের কাজ ব্যাহত না হয়, যাতে আমরা বাতিনকে সংশোধন করার পাশাপাশি আমাদের জাহিরি যে আমাল আছে এগুলোও নিরাপদে করতে পারি, নিরাপত্তার সঙ্গে করতে পারি। আমি ব্যক্তিগতভাবে, আমি ক্ষুদ্র মানুষ, আমি মাযরাত পেশ করতেছি। আমি এমন দুটা জিনিস জানার প্রয়োজন মনে করি। এর একটা, আপনারা মনে করবেন হুজুর এটা তো মাহফিলের বিষয় না। হ্যাঁ, আমি জানি সেটা মাহফিলের বিষয় না, কিন্তু মাহফিলে আলোচনা করে আমাদের মানুষ যারা, আমরা যারা আছি, আমাদের প্রত্যেককে সেই আলোচনার হামেল হওয়া লাগবে, ধারক হওয়া লাগবে, বাহক হওয়া লাগবে। আমরা যাতে এখান থেকে বের হয়ে সেই চিন্তা, সেই চেতনার জায়গা ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি। এই জন্য আমি মনে করতেছি আমার চিন্তা গলদ হতে পারে, আমার চিন্তা বেবাউকা হতে পারে, বেজা হতে পারে, কিন্তু আমি অনুরোধ করি আমি এই দুইটা বিষয়ে কয়েক মিনিট কথা বলবো। বিচার বিশ্লেষণ আপনারা করবেন, যদি মনে করেন প্রয়োজন আছে ধারণ করবেন এবং এটার বাহক হবেন। এখান থেকে বের হয়ে দায়ী আনা আন্দাজা ইখতিয়ার করে দায়ী হয়ে জাতির কাছে কথাগুলো পৌঁছে দিবেন তো ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি বসে যান, মাঝে মধ্যে যারা হাঁটতেছেন কেউ হাঁটবেন না, একেবারে নীরবভাবে বসে পড়েন। এবং আমি ছোট্ট একটা অনুরোধ করব, আমি আসার সময় গাড়ি কিন্তু ধাক্কায় সামনে অগ্রসর হতে ছিল না। এত দোকান এবং দোকানের সামনে রাস্তাঘাটে এত লোকজন, আমার অনুরোধ আজকে এশা পর্যন্ত, অর্থাৎ হয়তো 9:30 10টা পর্যন্ত চলবে প্রথম দিন, আর মাগরিব থেকে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বসে বসে চিন্তা করতেছিলাম অন্তত 2 দিনের এই সময়টা যদি দোকানগুলোও বন্ধ থাকতো, যাতে সব মানুষ এসে ময়দানে আলোচনা শুনতে পারতো। আমার আগে হযরত আলোচনা করেছেন, আলোচনার কদর আর কিমত কতজন বুঝছেন আল্লাহই ভালো জানে। আমার তো মন চাইতেছিল যে আমি আরো আলোচনা শুনি, হুজুরকে কেউ ইত্তেলা না করুক যে অমুকে আসছে, কিন্তু ইন্তজাম থেকে ইত্তেলা দেওয়া হয়েছে। আমরা আমাদের বুজুর্গদের আলোচনা শুনে আমাদের ইমানকে তাজা করার চেষ্টা করি। মাগরিব থেকে এশা, বা যখন আমরা এশা পড়ি এই সময়টাতে আমি উদাত্ত আহ্বান জানাই, যারা এখনো রাস্তাঘাটে আছে ধীরে ধীরে চলে আসেন। মাহফিল যেখানে হয় এর আশেপাশে শয়তানেরও আনাগোনা থাকে, ওদের কাজ হচ্ছে লোকদেরকে প্যান্ডেলের ভেতরে ঢুকতে দিবে না। আর বাহিরে থাকলে মনে করেন যে খুব মনোযোগ দিয়ে আলোচনা শুনতে পারে, না না পারে না। শয়তান আলোচনার ভেতরে ঢুকে যায়, শয়তান তার কানের ছিদ্র দিয়ে ঢুকে আলোচনা শোনা বন্ধ করে দেয়। আমার অনুরোধ, এই মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, বরকতের জন্য যারা আছেন রাস্তাঘাটে চলে আসেন, দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন। আর যারা ময়দানে আছেন এখন আর কেউ উঠবেন না, একটু পরেই যখন নামাজের বিরতি দিবে তখন উঠবেন। আমি বলছি কি, দুটা বিষয় আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করে, ওয়াজের শুরুতে না, আপনাদের একজন ভাই, ওয়াজের সিস্টেমে না, আপনাদের একজন এলাকার মানুষ, আমার বাড়িও এখানে এর আশেপাশেই, আমি দুটা বিষয় নিয়ে ইদানিং খুব কথা বলতেছি। এবং এই দুইটা বিষয়ের উপরে এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানকা, এই তালিম, এগুলোর বাকা, এগুলো নির্ভর করে। এর একটা হচ্ছে আমাদেরকে বাংলাদেশের ইতিহাসটা জানতে হবে। বাংলাদেশের ইতিহাস এমনভাবে বিকৃত করা হয়েছে, এখন আমরা দেশের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের আকাবির আসলাফরা, আমাদের বুজুর্গরা, আমাদের পীর সাহেবরা দেশের ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, অথচ এই দেশ আবাদ করেছে আমাদের আকাবির আসলাফ, পীর, বুজুর্গ। কথা ঠিক না বেঠিক? আমাদেরকে কিন্তু এদেশে প্রবাসী বানিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। মনে হয় যে আমরা এদেশে প্রবাসী, আর যারা গাদ্দার, যারা মুনাফিক, তারা দেশের মালিক। বড় ব্যথা নিয়ে আমি কথা বলতেছি, বড় ব্যথা নিয়ে কথা বলতেছি, অথচ দেশের সঠিক ইতিহাস আপনি সামনে রাখেন, মনে হবে সত্যিকার অর্থে আপনারাই মালিক, মুসলমানরাই এই ভূখণ্ডের মালিক। আমরা বড় কষ্ট করে
এই জুলাই সনদে 47-এর ইতিহাস সংযুক্ত করেছি। আমরা তো জুলাই সনদে, জুলাই চার্টারে 47-এর ইতিহাস সংযুক্ত করেছি, কিন্তু সেই ইতিহাস যদি আপনারা না জানেন, শুধু বইয়ের পাতায় থেকে যায়, আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা পূরণ হবে না। আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি 1947 সালে। ভালো করে বুঝেন, আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি কোন সালে? 1947। আমাকে মাফ করবেন আপনারা মুরব্বীরা, আমি একটু তাসাউফের বাইরেই কথা বলতেছি। যখন ইশারা করবেন আমি শেষ করে দেব। আমার দেশে এখন আমাকে ভাড়াটিয়া মনে করা হচ্ছে। কালকে বলা হবে কি, এই মজলিসগুলো দরকার নাই, এগুলো তো ভিনদেশি মজলিস, এখানকার দরকার নাই। এগুলো আমাদের দেশে কি করে? বেকার লোকজন তৈরি করে। এই মাদ্রাসাগুলো দরকার নাই। একটা সময় বলা হয়েছে যে এই মাদ্রাসাগুলো জঙ্গি প্রজনন কেন্দ্র, বলা হয় কি হয় নাই? আগামীতে বলা হবে না, এই গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না। তবে আপনারা যদি সচেতন থাকেন, সজাগ থাকেন, দেশের মালিকানা বুঝে নেন, কারো ভবিষ্যতে এই ধরনের শব্দ উচ্চারণ করার সাহস থাকবে না। এই জন্যই বলি মালিকানাটা বুঝে নেন। আমরা দেশের মালিক হয়েছি 1947 সালে। কেন আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি? আমরা স্বাধীনভাবে এই ভূখণ্ডে ধর্মকর্ম পালন করব। আমরা কোরআন শিক্ষা দিব, কোরআনের উপর আমল করব। সুন্নাহ শিক্ষা দেব, সুন্নাহর উপরে আমল করব। কোরআন সুন্নাহর শিক্ষার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করব, খানকা প্রতিষ্ঠা করব। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যখন যা দরকার হয় তা যাতে নিরাপদে করতে পারি, নির্বিঘ্নে পরিচালনা করতে পারি, নিরাপত্তার সঙ্গে করতে পারি। এই জন্যেই 47-এ আমরা একটা আলাদা ভূখণ্ড চেয়েছি এবং আলাদা ভূখণ্ড বাই চয়েস পছন্দ করেছি। বলবেন হুজুর, এই ভূখণ্ড আপনি কিভাবে পছন্দ করলেন? ইতিহাস একেবারে বড় নয়, 200 বৎসর এই ভূখণ্ড ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল, ইংরেজদের গোলামির জিঞ্জিরে আবদ্ধ ছিল। আমি কুমিল্লার নানা জায়গায় হাতে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। আমার অঞ্চলেও আছে, এখনো হিন্দু জমিদারদের মঠ আছে, হিন্দু জমিদারদের মন্দির আছে, হিন্দু জমিদারদের বাড়ি আছে। তারা ইংরেজদের কাছ থেকে জাগির নিয়ে, আমাদের কাছ থেকে খাজনা নিয়ে ইংরেজদেরকে দিত এবং তারা সাধারণ মুসলমানের উপর জুলুম নির্যাতন করেছে। এমন ইতিহাস ঘটনার অভাব নাই। ইংরেজ থেকে এই ভূখণ্ড মুক্ত করবার জন্যে শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ফতোয়ার পরে সবচাইতে বেশি রক্ত দিয়েছেন, কুরবানি স্বীকার করেছেন, ত্যাগ দিয়েছেন ওলামায়ে কেরাম এবং মুসলমানেরা। আমি গোটা দুনিয়ার বুদ্ধিজীবীদের চ্যালেঞ্জ করে বলতে পারবো এবং এই প্রমাণগুলো আমার কিতাব থেকে দেওয়া লাগবে না। বাস্তবতা থেকে প্রমাণ দিতে থাকলে রাত দিন একাকার হয়ে যাবে। এগুলো আমার লেখা, ওলামাদের লেখা ইতিহাস থেকে প্রমাণ দিতে হবে না। ইংরেজ ঐতিহাসিকদের লেখা ইতিহাস থেকে আপনি প্রমাণ খুঁজে পাবেন। এই ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে, এই ভূখণ্ডে নিরাপদে ধর্ম কর্ম পালন করবার জন্যে কমপক্ষে 20,000 আলেম ফাঁসিতে ঝুলেছে। আমি ইতিহাসগুলো বারবার বলি। অনেকে আছে দেশ স্বাধীন করবার পেছনে, দেশ মেরামত করবার পিছনে আলেম, ইমাম, পীর, বুজুর্গদের কোনো অবদান খুঁজে পায় না। তারা আমাদের টুপি দাড়িওয়ালাদের কোনো অবদান খুঁজে পায় না। আমি তো বলি, এবারও জুলাই অভ্যুত্থানে 92 জন মাদ্রাসার ছাত্র শাহাদত বরণ করেছেন। আমাদের উজানির মুরব্বী হযরত ছিলেন এখানে। হযরত আছেন? হযরতের সাহেবজাদা শাহাদত বরণ করেছেন। নাম কি? আমি শুনেছি খোবায়েব যখন বাসা থেকে বের হয়ে যায় বলে যে রাসূলুল্লাহর খোবায়েব শাহাদত বরণ করেছে, মা আপনার খোবায়েবও শাহাদত বরণ করবেন। এর মানে এই ছেলেরা সিদ্ধান্ত নিয়ে গেছে
সিদ্ধান্ত নিয়ে ময়দানে নেমেছে। এটা কোনো কাকতালীয় বিষয় ছিল না, হঠকারী কোনো বিষয় ছিল না। এক একজন ঘর থেকে সিদ্ধান্ত নিয়ে বের হয়েছে, হয়তো এই ভূখণ্ড আল্লাহর গোলামির জন্য স্বাধীন করব, না হয় শহীদ হয়ে যাব। এগুলো সিদ্ধান্ত না নিলে এইভাবে বুকের পাটা ওপেন করে শাহাদত বরণ করা যায় না। 20,000 আলেম, ইতিহাস আপনারা জানেন, দিল্লির জামে মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল। সকাল বিকালে আলেম ধরে ধরে ফাঁসি দেওয়া হইতো। ঐতিহাসিক টমচন ইংরেজ সে লিখেছে, আমি তাঁবুতে গিয়ে দেখি মানুষ পোড়ার গন্ধ আসে। পরে তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জনকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। ইংরেজ বলতেছে, তোমরা বলো ইংরেজদের পক্ষে ফতোয়া দাও। সে তার গডের কসম খেয়ে বলতেছে, 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, এটা দেখেও বাকি দাঁড়ানো আলেমরা ইংরেজদের পক্ষে ফতোয়া দিতে রাজি হয় নাই। লক্ষ লক্ষ টুপি দাড়িওয়ালারা এই ভূখণ্ডে যাতে স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারে, কেননা ইংরেজরা যে ঘোষণা দিয়ে দিয়েছিল, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে ফেলেছিল। আল্লাহর জায়গায় তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বসাইয়া দিছে যে আল্লাহর নির্দেশ চলবে না, নির্দেশ চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। কত মুসলমান তো এটা বরদাস্ত করতে পারে না। মুসলমানরা চেয়েছে স্বাধীনভাবে ধর্ম করব, কি করে পালন করা যায়। ইংরেজ বিদায় দিয়েছে, ইংরেজ বিতাড়িত হয়েছে, এই ভারত স্বাধীন হয়েছে। 47-এ আমাদের আকাবির আসলাফ মুসলিম রাজনীতিবিদরা মনে করলেন, এই যে ভারতের অবস্থা, যদি আলাদা একটা ভূখণ্ড না হয়, এখনো আমরা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারবো না। এই জন্য ওনারা আলাদা একটা ভূখণ্ড নিলেন। এই ভূখণ্ডের নাম, এই রাষ্ট্রের নাম হচ্ছে পাকিস্তান, যার দুটা অংশ, একটা পূর্ব একটা পশ্চিম, একটা পূর্ব বলেন, একটা পূর্ব একটা পশ্চিম। এই দুইটার মধ্যে ব্যবধান 2000 কিলোমিটার। যাতায়াতের কোনো পথও নাই। কেন বলি জানেন? আজকাল অনেকে আছে 71 থেকে তার ইতিহাস শুরু করে, অথচ ভূখণ্ড পেয়েছি 47-এ। হ্যাঁ, 71 তোমার বাবাদের ইতিহাস, যেমন 24 এ প্রজন্মের যুবকদের ইতিহাস। উজানি মাদ্রাসার মাহফিল আমি হিম্মত সাহস করে বলি, আমি মাওলানা আব্দুর রহমান সাহেব হযরত থেকে আমি মাঝে মধ্যে সাহস সঞ্চার করি। ওনারা যদি এই বয়সে হিম্মত সাহস দেখাইতে পারে, তা আমাদের এই বয়সে হিম্মত সাহস শুধু দেখানো না, আমাদের তো লড়াইয়ের ময়দানে থাকা দরকার। তো লড়াইয়ের ময়দানে সফল হবেন না যদি ভিতরটাকে সংশোধন করতে না পারেন। আমি তো মনে করি আমার নিজের মাঝে মধ্যে এখানে এসে বসে থাকা দরকার। অনেক বড় নেতা, ভেতরে একটু ঝামেলা আছে, এখলাসে একটু ত্রুটি আছে। যত বড় সংগঠন থাকুক, যত বড় নেতৃত্ব দেখ না কেন, ফাইনালি সফল হতে পারবে না। এখলাস দিয়া তার অন্তরটাকে মুজাইয়ান করতে হবে। আমি এটাকে ভিত্তি মনে করি। এই প্রজন্মের যুবক ছাত্র জনতা, ওরা অন্যায় এবং অপরাধের কাছে মাথা নত করবে না। বাংলাদেশের রাজনীতিবিদ, দল, সংগঠন, আপনারা হিসাব নিকাশ ভুলে যান, হিসাবটা নতুন করে করেন। এই প্রজন্ম এতটাই সাহসী, এতটাই হিম্মত, একজন ওসমান হাদিকে দেখলেই বোঝা যায়। বলবে যে ওসমান হাদিকে তো শহীদ করে দিয়েছি। আরে শহীদ করে দিয়েছো, শহীদরা মরে না, শহীদরা শেষ হয়ে যায় না। ওসমান হাদির জানাজায় আমি যে অবস্থা দেখেছি, তাতে আমার মনে হয়েছে এক ওসমান হাদির শাহাদতের উপরে লক্ষ লক্ষ ওসমান হাদি তৈরি হয়ে গেছে। বিদায় ভুলে যাও জুলুম টর্চার করে আমাদের ইতিহাস শেষ করে দেবে, সেটা ভুলে যাও। কথা আমার দীর্ঘ হয়ে যাবে। ভাইরে,
আমরা একটা ভূখণ্ড চেয়েছি যাতে স্বাধীনভাবে ধর্ম কর্ম পালন করতে পারি। এটা 47-47 পেয়েছি। 71-এ দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, তারা জালেম, আমরা মাজলুম, মাজলুমরা জালেমের বিরুদ্ধে অস্ত্র ধরে এই ভূখণ্ডকে পরিপূর্ণ স্বাধীন করেছে। 47-এ আমরা দিল্লি থেকে, আমরা পিন্ডি থেকে 71-এ স্বাধীন হয়েছি। আবার এই 24-এ এসে আমাদেরকে দিল্লির গোলাম বানানোর ষড়যন্ত্র করা হয়েছিল। আমরা 24-এ এসে দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে দেশটাকে পুরোপুরি আজাদ এবং স্বাধীন করেছি। এটা হচ্ছে দেশের ইতিহাস। আমরা ভূখণ্ড পেয়েছি, নিরাপদে ধর্ম কর্ম পালন করব। যারা আমাদের নিরাপদে ধর্ম কর্ম পালন করতে দেবে না, ওরা এই ভূখণ্ডের মালিকানা দাবি করতে পারবে না, বরং ওরা এই ভূখণ্ডের মুনাফিক এবং গাদ্দার। 2 নম্বর কথা আমি বলি, দেখেন, ইসলাম সম্পর্কে আমাদের অনেকের ধারণা, কনসেপ্ট ক্লিয়ার না। আমি সিয়াসি কাজ করি, আমি মনে করতেছি সিয়াসতি সব, এমন মরজ আছে আমাদের ভেতরে। আমি একটা মিছিল মিটিং করি, মনে করতেছি মিছিল মিটিংই মনে হয় সব। আমাদের বর্তমান সময়ের একজন আল্লামা জাস্টিস তাকি ওসমানী সাহেব হজরত না বললে আমার এই কথা বলার দুঃসাহস হতো না। হজরত বলেন যে দিনকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার পেছনে দায়ী আমরা। আমাদের যার ভেতরে যেটুকু দিন আসে আমরা মনে করি বাস এই দিন হ্যাঁ। আমরা যে একে অন্যের সম্পূরক। আমি একটা ময়দানে কাজ করি, আমার এক ভাই আরেক ময়দানে কাজ করে। আমরা একে অন্যের সহযোগী, আমরা একে অন্যের সম্পূরক। আমরা কেউ মুস্তাকিল না। আমরা এমন না যে একজনের দিনের প্রত্যেকটা ময়দানে কাজ করছি এবং করতে পারবো, এটা সম্ভব না। আমাদের দিন সম্পর্কে আমাদের কনসেপ্ট ধারণা একেবারে ক্লিয়ার থাকতে হবে। সেটা হচ্ছে দিন তথা ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদের 24 ঘন্টার এই সময় অতিবাহিত করার জন্য আমাদের কোনো নিয়ম নীতি ধার করতে হবে না, আমাদের পশ্চিমাদের কাছে যেতে হবে না, আমাদের ন্যাশনালিজম, সোশ্যালিজম, সেকুলারিজম, কোনো ইজমের কাছে, কোনো মতবাদের কাছে যেতে হবে না। আমরা কোরআন সুন্নাহ দিয়ে 24 ঘন্টার জিন্দেগি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি, প্রত্যেকটা নীতিমালায় যদি কোনো সংকট হয়, সমস্যা হয়, এর সমাধান প্রকৃতপক্ষে ইসলামেই আছে, অন্য কোথাও নাই। যদি মনে করেন যে না, ইসলামের সব বিষয়ের সমাধান নাই, তাহলে ইসলাম সম্পর্কে আমার আপনার ধারণাটা ক্লিয়ার হয় নাই। আজকে 16 কোটি জনসংখ্যার এই দেশে ইসলাম সম্পর্কে যদি আমাদের ধারণাটা ক্লিয়ারই হইতো, তো ইসলাম প্রতিষ্ঠার জন্যে, ইসলামের বিধিবিধান বাস্তবায়নের জন্যে মৌলবী সাহেবদের, আলেম সাহেবদের, রাজনৈতিক নেতৃত্বদের আন্দোলন সংগ্রাম করা লাগে না। পৃথিবীর নানা জায়গায় কাজ করতেছে এই সিলসিলা, নানা জায়গায় ব্যাপকভাবে কাজ করতেছে। যে যেদিকে কাজ করুক, যে হালকায় কাজ করুক, যেই সাবজেক্ট দিয়ে কাজ করুক, সেটা যদি ইসলামের ভেতরের কোনো বিষয় হয়, এখানে আমাদের ভেতরে পরস্পরে কোনো দ্বন্দ্ব থাকবেই না। আমরা একে অন্যের সহযোগী হব তো ইনশাআল্লাহ। আমি 2-4 দিন আগে আপনারা হয়তো দেখছেন, ভারতের একজন নাস্তিকের সঙ্গে মাওলানা শাবেল, মুফতি শাবেল নদভী বিতর্ক করছে। বিতর্ক, টক শো, ডিবেট। জাবেদ আখতার নামক এক নাস্তিক, বাংলাদেশে হয়তো এইভাবে স্বীকৃত নাস্তিক আপনি কম পাবেন। কেন জানেন? ওই তসলিমা নাসরিনের মতো বেয়াদব মহিলাও কোরআন এবং সুন্নাহ, রসুল, জিবরিল, মিকাইলের বিরুদ্ধে বলেও নিজের ইমানদার মনে করে। আবার মিস্টার ফরহাদ মাজহার বাউলদের পক্ষে কথা বলেও নিজের সুফি মনে করে। আমাদের দেশে স্বীকৃত নাস্তিক কম। বলবেন হুজুর কেন?
এই স্বীকৃত নাস্তিক এই জন্যই কম, ওরা ওদের নাস্তিকতাকে গোপন রাখে। তবে লা ইয়াখফাউনা আলাইনা, আল্লাহর কাছে সেটা গোপন না, আল্লাহর কাছে সেটা গোপন না। গোপন কেন রাখে জানেন? যাতে সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া যায়। গোপন কেন রাখে জানেন? যাতে সাধারণ মানুষের ঈমান হরণ করা যায়। আর এটা তাদের মিশন। তারা থাকে তো এদেশে, কিন্তু তাদের মুখে হাড্ডি আসে পশ্চিমা রাষ্ট্র থেকে, দিল্লি থেকে। আর যখন তাদের মুখে দিল্লি থেকে হাড্ডি আসে, তারা এদেশে মুসলমানদের বিরুদ্ধে, তারা এদেশে ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ঘেউ ঘেউ করতে থাকে। এগুলো বড় দুঃখজনক বিষয়। আর মুসলিম দাবি করে এই কাজগুলো তারা সহজেই করতে পারে। মুসলিম দাবি করে এই মিশন তারা সহজেই চালাতে পারে। কথা তো দীর্ঘ, আমি একটা কথা ইদানিং বলি, দেখেন এবারে যে ফাউল গোষ্ঠী যা করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস এর আগে একজন বেয়াদব মহিলা দেখিয়েছে, এছাড়া কেউ দেখাতে পারে নাই। এটা একটা ফাউল মহিলা কিন্তু এই কাজটা করছে। ফাউল মহিলা যখন এই কাজ করছে, আমি একটা কথা বলি কি, এ ফাউল মহিলার এই কাজ করার পরে তারা দেশের জনগণ একটা কার্ড দেখাইস, একটা কার্ড, এটাকে আপনি বলতে পারেন হলুদ কার্ড। ভবিষ্যতে যদি কখনো এমন হয় আল্লাহকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, পরবর্তী কার্ড আসবে, যেই কার্ডের পরে আর মাঠে দেশে থাকতে পারবে না, তাসলিমার দেশে চলে যেতে হবে। অনেক দুঃখ লাগে ভাই, ব্যথা লাগে। এই বুদ্ধিজীবী সাহেব উনি আবার এই ফাউলদের পক্ষে দলিল দেয়। ফাউলদেরকে বাঁচাবার জন্যে টেলিভিশনে এসে কথা বলে, আবার নিজেরা মুসলিম দাবি করে। আজকে যুক্তি তর্কের মাধ্যমে আমি মনে করি এই ফাউলদের যারা আশ্রয় প্রশ্রয় দেয়, ওদের মুখোশ জাতির কাছে উন্মোচন করতে হবে। আমি তো ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব, এখানে আলোচনা উদ্দেশ্য না। আচ্ছা আমাকে বলেন, ওরা এখন একটা যুক্তি দিতেছে। আমার আশ্চর্যের বিষয় হলো, ওরা জানে যে রাজনৈতিক ছত্রছায়া থাকলে এই কাজগুলো ভালো করা যায়। আর যে সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া, ওদের কাছে হালাল হারাম থাকে না। ওই হারামও দরকার, হালালও দরকার, অর্থাৎ আসলে ওদের ক্ষমতায় যাওয়া দরকার। ওদের আশ্রয় প্রশ্রয় পাওয়ার জন্যে আবার এই নাস্তিকরা কি করতেছে, নানা রকমের ছলছাতুরির আশ্রয় নিতেছে। আমি পরিষ্কার বলি, দেখেন উজানির মাহফিল, আল্লাহওয়ালা বুজুর্গদের এই মার্কাজ, আল্লাহওয়ালা বুজুর্গদের এই প্রতিষ্ঠান, মাঠে ময়দানে হাজারো আল্লাহওয়ালা বুজুর্গ বসে আছেন। আমি শুধু ছোট্ট একটা ওয়াদার মতোই বলতে চাই, রাজনৈতিক উচ্চাবিলাসী, আমি একটা রাজনৈতিক সংগঠনে আসি। আমাদের আকাবির আসলাফদের হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, মুফতি আমিন রাহিমাহুল্লাহর সেই পন্থা অবলম্বন করে ছোটখাটো সিয়াসি কাজ করি, কিন্তু আবার কোনো উচ্চাবিলাসী নাই। মন্ত্রী এমপি হওয়ার টার্গেট আবার নাই। যদি দিনের উপরে থেকে কোথাও কোনো সুযোগ হয়ে যায়, বাস মারহাবা, ধন্যবাদ, মোবারকবাদ গ্রহণ করব। কিন্তু আবার দিন বিক্রি করে, আদর্শ বিক্রি করে, আবার কর্মপন্থাকে বিকৃত করে, আবার কোনো দুনিয়াবি পদ পদবী লালসা উচ্চাবিলাসী চিন্তা ভাবনা নাই। আমি তো একটাই চিন্তা করি, আকাবির আসলাফরা রক্ত দিয়ে এই ভূখণ্ডকে শত্রুমুক্ত করেছেন, আমাদের জন্য স্বাধীন করেছেন, আমাদের জন্য নিরাপত্তা, আমাদের জন্য এমন একটা ভূখণ্ড রেখে গেছেন। আপনি পশ্চিমা রাষ্ট্রগুলো দরকার নাই। আপনি এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার দিকে তাকালেই পারবেন, বাচ্চাকে ধরে ধরে বলতেছে, বলো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। আমি ক্যালকাটায় প্রোগ্রামে গেছি, মসজিদে আসর নামাজ পড়ে আমি অবাক হয়ে গেছি। মসজিদের ভেতরে ঢুকে দেখি বাঁ দিকে তো জায়গা আছে, ডান দিকে দেওয়াল। আমরা সাধারণত মেহরাবের দুদিকে সমান জায়গা রাখি। আমি বের হয়ে দেখি ডান দিকের জায়গাটা দখল করে মন্দির বানিয়ে রেখেছে। তারা কেন করবে না? 400 বছরের পুরনো বাবরি মসজিদ, সেটাকে শহীদ করে রাম মন্দির বানিয়ে ফেলেছে। কর্ণাটক সহ
অনেক প্রদেশ এমন আছে যেখানে গরু জবাই করলে 9 বছরের জেল। মুসলিম শিক্ষার্থী হিজাব পরে স্কুলে যেতে পারে না, মসজিদে উঁচু আওয়াজে আজান দেওয়া যায় না, খোলা জায়গায় নামাজ পড়া যায় না। এই যে পাবন্দি, ভারতে 30 কোটি মুসলমান হলেও সেখানে তারা স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারে না। আমরা একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি, এই ভূখণ্ডের পিছনে আমাদের আকাবের আসলাফ পীর বুজুর্গরা রক্ত দিয়েছেন। আমরা এই ভূখণ্ড স্বাধীন পেয়েছি, স্বাধীন করেছি, কিন্তু একথা ভুলে গেলে হবে না, এই ভূখণ্ডের উপরে শুকরের নজর আছে। কেননা এখানে উজানির মতো খানকা আছে, উজানির মতো মাদ্রাসা আছে, হাজারো পীর আছে, হাজারো হাজারো আলেম আছে, তাদের বদনজর আছে, তাদের কুনজর আছে। আমি তো মনে করি আমি হয়তো সব ময়দানে কাজ করতে পারবো না, আমি সর্বত্র লড়াই করতে পারবো না, সব ময়দানে তালিমও দিতে পারবো না, তবে আকাবের আসলাফদের চেতনা চিন্তা ধারণ করে আমি তো পরিষ্কার বলি, উচ্চাভিলাষী কোনো চিন্তা নয়, কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপোষ করে চিন্তা চেতনা বিক্রি করে কোনো সমঝোতা নয়। আমি মনে করি আমি একজন সৈনিক, আমি এই ভূখণ্ডের পাহারাদার। 16 কোটি মানুষের জন্য এই ভূখণ্ডকে নিরাপদ রাখবার জন্য, নিরাপত্তার চাদরে আবৃত করবার জন্য এই উসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ওসমান হাদি থেকে শুরু করে 2011 সালে যশোরে হাফেজ হোসাইনের শাহাদত পর্যন্ত, বিবারিয়া থেকে শুরু করে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার শাহাদত পর্যন্ত প্রত্যেকটা রক্তের ফোঁটা আমার প্রেরণা এই ভূখণ্ডকে মুক্ত রাখবার জন্য, এই ভূখণ্ডকে স্বাধীন রাখবার জন্য, এই ভূখণ্ডকে ধর্ম কর্ম পালনের জন্য, নিরাপদ রাখবার জন্য। আল্লাহর কসম, দেহের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই হবে, লড়াই চলবে। আমি আপনাদের কাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, বসেন বসেন বসেন, এখানে স্লোগান দিতে হবে না, বসেন বসেন। এখানে শুধু ওয়াদা করেন, ওয়াদা করেন, দেশ এবং ইসলামের প্রশ্নে আমাদের কারোর সঙ্গে আপোষ হবে না। হাত তুলে ওয়াদা করেন। আমাদের ইসলাম আগে, দেশ আগে, কথা ঠিক না বেঠিক? ক্ষমতাও আগে না, পদ পদবিও আগে। আমরা দেশ এবং ইসলামের জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ, যাতে এই ভূখণ্ডে এই প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকে, রাখবো তো ইনশাআল্লাহ, যাতে আমাদের খানকা, আমাদের মাদ্রাসা মসজিদ নিরাপদ থাকে ইনশাআল্লাহ, এর জন্য কাজ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা।